ডাঁটা হলো এমন একটি সবজি যেটি খুব সহজেই চাষ করা যায়। এগুলো হচ্ছে সাদা কাটুয়া ডাঁটা। ডাঁটা হচ্ছে একটি গ্রীষ্মকালীন সবজি। এটি গ্রীষ্মকালে চাষ করে হয়ে থাকে। তাই আপনারা যারা চাষ করব ভাবছেন তারা দেরি না করে এখনও চাষ করতে পারেন। মাত্র কয়েকটা বীজ ছড়িয়ে দিলেই এরকম সবজি পেতে পারেন। এরকম সবজি পাওয়ার জন্য প্রথমে জায়গাটাকে খুঁড়ে জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে, জায়গাটাকে রসালো করে রাখতে হবে। বীজগুলো যেহেতু ছোট এগুলো, এবং বীজ বপনের একদিন আগেই সেই বীজটাকে জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে, যেন তাড়াতাড়ি বীজ মাটিতে পড়ার পরে পরেই অঙ্কুরিত হয়ে যায়। একদিন আগে ভিজানো বীজটা সেই রসালো মাটির উপরে ছড়িয়ে হালকা করে খুঁড়ে লেবেল করে দিলে দেখতে পাবেন কয়েকদিনের মধ্যে এই গাছ অঙ্কুরিত হয়ে উঠেছে। এবং সেখানে মাঝে মাঝে জল দিতে হবে যেন শুকিয়ে না যায় জায়গাটা। দেখতে পাবেন গাছগুলো ধীরে ধীরে বেড়ে উঠবে। ডাঁটা মূলত 40 থেকে 45 দিনের মাথা থেকেই এরকম হয়ে যায়, বা আপনারা খাওয়ার উপযুক্ত করে তুলতে পারবেন। এটা অনেকটা সুস্বাদু সবজি। এটা সাদা কাটুয়া ডাঁটা। আপনারা যারা পছন্দ করেন তারা এইভাবে বাড়িতেই অল্প অল্প জায়গায় মাত্র 5 টাকার বীজ ছড়িয়েই এরকম সবজি তৈরি করতে পারবেন। তাই দেরি না করে আপনারা যারা ভাবছেন চাষ করব তারা বাড়িতে এভাবে চাষ করতে পারেন। দেখতে পাচ্ছেন আমার ডাঁটাগুলো কত সুন্দরভাবে বেড়ে উঠেছে, প্রতিটা চকচক করছে এবং অনেকটাই কালারফুল দেখতে পাচ্ছেন। এগুলো খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। এগুলো আরও থাকলে অনেকটা শক্ত হবে, সেটাও খেতে ভালো লাগে। এখন নরম থাকে, সেটা আলু দিয়ে খেতে বেশ ভালো লাগে। দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে। এভাবে আপনারা ডাঁটা ঘন করে চাষ করবেন যেন ঝাড় না হয়, তাহলে খেতে অনেকটা ভালো লাগবে। এই ছিল আমাদের আজকের দেখানোর বিষয়।